দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। Exploring the different types of learning, how we acquire knowledge and skills. Actually এটা হচ্ছে টাইপস অফ লার্নিং, তোদের টপিকে হচ্ছে টাইপস অফ লার্নিং। ইট ইজ টাইপস অফ লার্নিং। হ্যাঁ, তো এই জিনিসটা পড়াচ্ছি। এবারে হোয়াট ইজ লার্নিং? হ্যাঁ, লার্নিং ইজ আ রিলেটিভলি permanent change in behavior, knowledge, skill or attitude that results from experience. একেবারে সিম্পল ডেফিনিশন, মানে এটা একটা পার্মানেন্ট চেঞ্জ, মানে রিলেটিভলি পার্মানেন্ট। যা শেখো তুমি সেটা রিলেটিভলি পার্মানেন্ট। তোমার বিহেভিয়ার, তুমি শিখলে যে দেয়ালে গিয়ে ধাক্কা জোরসে ঘুষি মারলে আঙুলে ব্যথা হয়, তুমি শিখে গেলে, তুমি আবার কিন্তু দেয়ালে ঘুষি মারতে যাবে না। হ্যাঁ, তোমার বিহেভিয়ার, নলেজ, তোমার এই যে একবার শিখে গেলে জিনিসটা, এটা তোমার পার্মানেন্টলি সেই নলেজ ব্যবহার করে তুমি তুমি তোমার জীবনযাপন করবে। তারপরে বা স্কিল বা অ্যাটিটিউড, তুমি এটা জানলে যে ভাই তুমি কোম্পানিতে কাজ করছো, সেই কোম্পানিতে গিয়ে মালিকের নিন্দে করলে হ্যাঁ তোমাকে তাড়িয়ে দেবে, সেই জিনিসটা তুমি এক্সপিরিয়েন্সটা একবার করলে সেকেন্ড টাইম বাবা না, কারোর সামনে বলবো না আমি বসের সম্বন্ধে বাজে কথা। এইটা হচ্ছে এক্সপিরিয়েন্স, মানে অ্যাটিটিউড, যেটা তুমি এক্সপিরিয়েন্স থেকে শিখলে। মানে ইট ইজ ভেরি ফান্ডামেন্টাল ফর অ্যাডাপ্টেশন অ্যান্ড সার্ভাইভাল। আমরা সারাক্ষণ মানে কনসিয়াসলি কি আনকনসিয়াসলি আমরা শিখতেই থাকি। তো ডিফারেন্ট লার্নিং টাইপসটা একটু শিখলে কি করে, মানে আমাদের পড়ানোর জন্যে বা নিজে শেখার জন্যে কি কি ট্রিক্স ইউজ করলে তুমি বেটার করতে পারো, এটা কিন্তু তুমি কনস্ট্যান্টলি শিখে যাচ্ছ। তো আমরা আজকে লার্নিং সম্বন্ধে শিখব। মেন ক্যাটেগরিজ অফ লার্নিং কি কি আছে? একটা হচ্ছে নন অ্যাসোসিয়েটিভ লার্নিং, আরেকটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ লার্নিং। নন অ্যাসোসিয়েটিভ লার্নিং মানে তুমি এমনি শিখছো, কোনো স্টিমুলাস দিয়ে তুমি কিন্তু শিখছো না। একটা হচ্ছে হ্যাবিট হয়ে গেছে, হ্যাবিচুয়াইজেশন, তুমি জানো, হ্যাবিট হয়ে গেছে যে এইভাবে 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 করতে হবে। আরেকটা হচ্ছে সেন্সিটাইজেশন, তোমাকে একজন বলছে না এই তোমার আজকে এই অন্যায় হলে তোমাকে এই জায়গায় যেতে হবে, ওই জায়গায় যেতে হবে, ওটাই তোমাকে অনেক সেমিনার শুনে তুমি সেন্সিটাইজড হয়ে যাচ্ছ। এটার কোনো অ্যাসোসিয়েশন নেই, তোমার যে শিক্ষাটা এটা তোমার ডাইরেক্টলি আসছে একটা জায়গা থেকে। হ্যাঁ, যে একটা হচ্ছে তুমি হ্যাবিটে দেখছো যে এইটাতে আমি ভালো থাকছি, তাই জন্য আমি এরকমই হ্যাবিট করছি, আমি রাত্রি 9টায় শুয়ে সকাল 6টায় উঠছি, আমি ভালো থাকছি। তুমি এটার সঙ্গে কোনো কিছু জোড়া নেই, এটা তুমি নিজে হ্যাবিট থেকে শিখলে। আরেকটা হচ্ছে সেন্সিটাইজেশন, তোমাকে তুমি একটা সেমিনার শুনলে বা একটা সিনেমা দেখলে, দিয়ে একটা ভাব এলো ভেতরে, তুমি সেখান থেকে শিখলে যে এইটা করা উচিত। এটা হচ্ছে সিম্পল ফর্ম অফ লার্নিং, এটা সারাক্ষণই হচ্ছে, আমার এখনও হচ্ছে। আর মোর কমপ্লেক্স ফর্মস অফ লার্নিংটা কি? অ্যাসোসিয়েটিভ লার্নিং, মানে সঙ্গে কিছু আছে। একটা হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং, আরেকটা হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং। এগুলো আমি বোঝাবো কি কি। প্যাভলভস ল আছে, ওই কুকুরের এক্সপেরিমেন্ট ওগুলো রয়েছে, পাখির এক্সপেরিমেন্ট রয়েছে। আরেকটা হচ্ছে অবজারভেশন লার্নিং, তুমি দেখে শিখছো, আরেকজনের ওপরে এটা ঘটেছে, তুমি দেখে শিখলে। কগনিটিভ লার্নিং, হ্যাঁ, তুমি পড়াশোনা করে শিখলে, এই রকম ব্যাপার। এবারে নন অ্যাসোসিয়েটিভ লার্নিংটা কি? লার্নিং ইনভলভিং এক্সপোজার টু আ সিঙ্গেল স্টিমুলাস রিপিটেডলি, দ্য চেঞ্জ ইন দ্য ইন্টেন্সিটি অফ দ্য রেসপন্স টু দ্য স্টিমুলাস ইটসেলফ। মানে তুমি যখনই গালাগাল দিচ্ছ, তোমাকে থাপ্পড় মারছে, হ্যাঁ, তোমাকে একটা জিনিস, একটা স্টিমুলাস দিচ্ছে, স্টিমুলাস হচ্ছে থাপ্পড়। দিস চেঞ্জ ইজ দ্য ইন্টেন্সিটি অফ, মানে তুমি এবারে যে পরের বারেতে তুমি জানো যে গালাগাল দিচ্ছি, থাপ্পড় খাবো, তুমি তখন রেডি হয়ে গেলে থাপ্পড়ের জন্যে, তুমি শিখে গেছো। আরেকটা হচ্ছে, এটা দুরকম আছে, একটা হচ্ছে ডিক্রিজড রেসপন্স টু আ রিপিটেডলি হার্মলেস স্টিমুলাস। হ্যাঁ, তুমি রোজ চোখের সামনে তুমি চুরি দেখছো, দেখতে দেখতে তোমার
প্রথম দিকে ওরে বাবা রাত্রিরে ঘুম চলে গেল, ভূতের সিনেমা দেখছো, দেখতে 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 আর ভূতেতে ভয় হচ্ছে না, যে এটা হচ্ছে হ্যাবিচুয়াইজেশন। আর সেন্সিটাইজেশন হচ্ছে ইনক্রিজ রেসপন্স টু আ স্টিমুলাস, often after a strong or noxious event become more sensitive। এক হচ্ছে একবার হলে তুমি ইগনোর করলে, সেকেন্ড টাইম তুমি আর ইগনোর করতে পারছো না, থার্ড টাইম তুমি একেবারে ভায়োলেন্ট হয়ে গেলে, ফোর্থ টাইম একবারে মারপিট আরম্ভ করে দিলে, এইটা হচ্ছে সেন্সিটাইজ হয়ে যাওয়া জিনিসটাকে, যেটা আজকাল খবরের কাগজে বলে 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 তুমি প্রত্যেকবার তোমার মানে এক্সাইটমেন্ট বাড়িয়ে তুমি এখন মানে পাকিস্তান বাজে পাকিস্তান বাজে পাকিস্তান বাজে বলে যাচ্ছে, আর একেবারে পাকিস্তানি সামনে এলে সে কিছু করুক বা না করুক তাকে থাপ্পড় মেরে দিলে। হ্যাঁ, তো এইটাকে সেন্সিটাইজেশন বলে, সেন্সেশনাল জিনিসটাকে করে দেবে। আচ্ছা, এবারে নন অ্যাসোসিয়েটিভ লার্নিংয়ের এক্সাম্পল হচ্ছে সারাক্ষণ ইগনোরিং দ্য কনস্ট্যান্ট হাম অফ রেফ্রিজারেটর আওয়াজ করে যাচ্ছে, পাচ্ছে সারাক্ষণ। তুমি শহরে রয়েছে, যে গ্রাম থেকে এলেই খালি ট্যাঁ পু ভ্যাঁ ঘু সারাক্ষণ করতে করতে তুমি আর ওইগুলোতে পাত্তা দিচ্ছ না, যা বাজাচ্ছে বাজাচ্ছে। হ্যাঁ, তারপরে হাতে ঘড়ি পড়ে রয়েছে, সারাক্ষণই ঘড়ি পড়ে থাকে, হাতে ঘড়ি আছে কিনা তুমি আর খেয়ালও করছো না, এরকম। সেন্সিটাইজেশন হচ্ছে বিং জাম্পি অ্যাট স্মল নয়েজেস আফটার ওয়াচিং আ স্কেয়ারি মুভিজ, ইনক্রিজিং সেন্সিটিভিটি টু সাউন্ড আফটার হিয়ারিং আ লাউড আনএক্সপেক্টেড ব্যাং নিয়ার বাই। বুম করে হঠাৎ একটা বোম ব্লাস্ট দেখেছো, পরের বারে একটা কেউ পটকা ফাটালো, তাতেই তুমি নার্ভাস হয়ে গেলে, কে আবার বোম মারলো। এগুলো হচ্ছে সেন্সিটাইজেশনের এক্সাম্পল। এবারে অ্যাসোসিয়েটিভ লার্নিং, এটাতে তুমি কানেকশন বানাচ্ছ। লার্নিং বাই ফর্মিং অ্যাসোসিয়েশন বিটুইন ইভেন্টস দ্যাট অকার টুগেদার ইন দ্য এনভায়রনমেন্ট। ক্লাসিক্যাল কন্ডিশনিং হচ্ছে প্যাভলোভিয়ান কন্ডিশনিং, ওয়ার লার্নিং টু অ্যাসোসিয়েট টু স্টিমুলাই where one begins to trigger a response originally triggered by the other, learning by anticipation। মানে কুকুরকে তুমি খাবার দিচ্ছ, খাবার দেখলে ওর জিভ থেকে লালা বেরোচ্ছে, খাবারটা পাবে, আর সেই সময় তুমি একটা টুং করে বেল বাজিয়ে দিলে। এরকম তুমি 3-4 দিন তুমি খাবার দিচ্ছ আর বেল বাজাচ্ছ, একদিন তুমি শুধু বেলটা যেই বাজাবে দেখবো জিভ থেকে লালা বেরোতে শুরু হয়ে যাবে, অ্যান্টিসিপেট করছে যে এবারে খাবার আসবে। পরেরটা হচ্ছে ওটাই করছি তাহলে, ফর্মিং অ্যাসোসিয়েশন বিটুইন ইভেন্টস দ্যাট অকার টুগেদার ইন দ্য এনভায়রনমেন্ট, কোর আইডিয়া। এবারে ইনস্ট্রুমেন্টাল হচ্ছে লার্নিং টু অ্যাসোসিয়েট আ ভলেন্টারি বিহেভিয়ার উইথ কনসিকুয়েন্সেস, রিওয়ার্ড আর পানিশমেন্ট। চিম্পাঞ্জিকে তুমি শেখালে এই জাম্প করলে তোমাকে একটা খাবার দেবে, কুকুরকে শেখাচ্ছে তুমি ও জাম্প করছে, যেই জাম্প করে বলটা ক্যাচ করছে ওকে একটা ভালো খাবার দিচ্ছে, ও জানে যে আমি জাম্প করলে আমাকে খাবার পাবো। লার্নিং ফ্রম আউটকামস, এইটা করলে ভালো হবে। তুমি জানো যে পড়াশোনাটা ভালো করে করলে রেজাল্ট পাচ্ছ, তাই জন্য তুমি ভালো করে পড়াশোনা বারবার করছো, মানে এটা একটা ইনস্ট্রুমেন্ট রয়েছে তোমার। রিওয়ার্ডস অ্যান্ড পানিশমেন্ট, এটা হচ্ছে অ্যাসোসিয়েটিং এ নিউট্রাল স্টিমুলাস, মানে ওই ঘন্টাটা বাজাচ্ছ উইথ অ্যান আনকন্ডিশনাল স্টিমুলাস। হ্যাঁ, যেরকম খাবারটা দিল, যে ও জিভ থেকে লালা বেরোতে শুরু করলো, হ্যাঁ, ওটা করতে করতে যেই তুমি ওই নিউট্রাল স্টিমুলাসটা দেবে, ওটা কিন্তু অটোমেটিক্যালি ওই রিফ্লেক্সটাও তৈরি হয়ে যাবে। ফুড, আনকন্ডিশনাল স্টিমুলাস, স্যালাইভেশন, আনকন্ডিশনাল রেসপন্স আরম্ভ হয়ে গেল। বেল আর ফুড দিলে স্যালাইভেশন হয়ে গেল, বেল আর ওটা করলে স্যালাইভেশন হয়ে গেল। রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল, ফুড অ্যাভারশন, পেট খারাপ হয়েছে, ওই বাবা আমার ওই অক্টোপাস আর আমি খাবো না বাজা, কেন একবার আমার হয়ে গেছে বাবা, খেয়ে পেট খারাপ হয়েছে। তো এইরকম জিনিসগুলো, এইগুলো হচ্ছে কন্ডিশনিং। আচ্ছা, অপারেন্ট কন্ডিশনিং, এটা হচ্ছে স্কিনার মডেল। ইনস্ট্রুমেন্টাল, এটা হচ্ছে ভলেন্টারি বিহেভিয়ার ইজ ইনফ্লুয়েন্সড বাই ইটস কনসিকুয়েন্সেস। তার মানে বিহেভিয়ার ফলোড বাই রিইনফোর্সমেন্ট টেন্ডস টু বি রিপিটেড, যেটাতে ওর ভালো লাগছে সে বারবার সেটা করছে। আর বিহেভিয়ার ফলোড বাই পানিশমেন্ট, যেটা করলেই মার খাচ্ছে, কুকুর যেই ঘরের মধ্যে বা টয়লেট করে দিচ্ছে, ধাঁই ধাঁই করে দুটো মার দিচ্ছ, পানিশমেন্ট হচ্ছে, ও কিন্তু আর ওখানে করছে না, ও বাইরে গিয়ে করবে, মানে এটা শেখানো। এইগুলোকে বলা হয় মারছো তুমি একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে, ওটা পজিটিভ রিইনফোর্সমেন্ট আছে, অ্যাডিং সামথিং ডিজায়ারেবল, গেটিং প্রেজ ফর গুড ওয়ার্ক। নেগেটিভ রিইনফোর্সমেন্ট হচ্ছে রিমুভিং সামথিং আনডিজায়ারেবল,
নট পানিশমেন্ট। মানে তুমি দেখো দেখলে অ্যাসপিরিন খেলে হেডেকটা চলে যায়, বা সিট বেল্টটা লাগালে গাড়ি বিপ 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 করা বন্ধ হয়ে যায়, এই জিনিসটা। আচ্ছা, voluntary behavior is influenced by its consequences. Behavior followed by reinforcement tends to be repeated. Behavior followed by punishment tends to decrease. আচ্ছা, পজিটিভ রিইনফোর্সমেন্ট হচ্ছে অ্যাডিং সামথিং ডিজায়ারেবল, গেটিং প্রেজ ফর গুড ওয়ার্ক। নেগেটিভ এইটা অ্যাসপিরিন এই জিনিসটাই। আচ্ছা, পানিশমেন্ট, অপারেন্ট কন্ডিশন পানিশমেন্ট, পজিটিভ পানিশমেন্ট scolding for behavior, negative punishment removing something desirable, losing phone privileges for breaking rules. হ্যাঁ, পজিটিভ রিইনফোর্সমেন্ট কী করছে, অলওয়েজ এইমস টু ইনক্রিজ দ্য বিহেভিয়ার, আর নেগেটিভ ডিক্রিজ করে দেয়, ওই একই জিনিস। আচ্ছা, অবজারভেশনাল লার্নিংয়ে যাই, ব্যান্ডুরা বলে, ব্যান্ডুরাস বোবো ডল এক্সপেরিমেন্ট। এটা লার্নিং বাই ওয়াচিং আদার্স অ্যান্ড ইমিটেটিং দের বিহেভিয়ার। শাহরুখ খান এরকম চুল রাখছে, সব বাচ্চা যারা শাহরুখ খানকে ভাল লেগেছে তারাও তাদের মতন চুল রাখতে শুরু করেছে। এটা হচ্ছে বান্ডুরাস বোবো ডল এক্সপেরিমেন্ট। 4টে প্রসেস আছে: অ্যাটেনশন, রিটেনশন, রিপ্রোডাকশন অ্যান্ড মোটিভেশন। লার্নিং স্কিলস, টাইং শুজ, ডান্সিং, সোশ্যাল বিহেভিয়ার। ডান্সিংয়ে আগে তাই তাই যেসব স্টেপসগুলো হয় এগুলো শিখছে। এবারে কগনিটিভ লার্নিং, বিয়ন্ড অ্যাসোসিয়েশন। এটা হচ্ছে ইন্টারনাল মেন্টাল প্রসেস, থিঙ্কিং, আন্ডারস্ট্যান্ডিং, রিমেম্বারিং, প্রবলেম সলভিং। প্রথমটা হচ্ছে লেটেন্ট লার্নিং, টলম্যান। লার্নিং দ্যাট অকার্স উইদাউট ইমিডিয়েট রিইনফোর্সমেন্ট অ্যান্ড ইজন্ট শোন আনটিল নিডেড। তুমি একটা ম্যাপ দেখে নিলে, এবারে তুমি ওই ম্যাপ দেখে তুমি সুড়ঙ্গর মধ্যে যাচ্ছ না, তুমি যখন প্রয়োজন পড়বে তোমার কিন্তু মাথায় সেই ম্যাপটা এসে গেল, সেই ম্যাপের আইডিয়া দিয়ে তুমি এগিয়ে পড়লে। ইনসাইট লার্নিং, সাডেন রিয়েলাইজেশন অফ আ প্রবলেম সলিউশন। আহা, ও এইভাবে করলে তো হয় জিনিসটা, হঠাৎ তুমি চিন্তা করে, মানে তোমার নিজের ভেতর থেকে এলো, কারোর সঙ্গে অ্যাসোসিয়েটেড না, তুমি মুশকিলে পড়ে গেছি, কী করি, তখন তুমি আইডিয়া, এই করবো, এটা করলে হয়ে যাবে, এই জিনিসটা। এটা হচ্ছে ইনসাইট লার্নিং, কোলারের। আর মিনিংফুল লার্নিং হচ্ছে কানেক্টিং নিউ ইনফো টু এক্সিস্টিং নলেজ। মানে আমার যেটা হয়, এখন নতুন কিছু বই পড়লে আমার তার মধ্যে থেকে আইডিয়াসটা, আমার আইডিয়ার মধ্যে ওটাকে ইন্টিগ্রেট করে নেওয়ার চেষ্টা করি, এবার ওটাকে নতুন পার্সপেক্টিভে দেখি আমি। এটা হচ্ছে কগনিটিভ লার্নিং বলে এই জিনিসটা। তো তাহলে আমরা মানে এটা হচ্ছে ট্যাপেস্ট্রি, মানে হচ্ছে অনেক মানে নাম এসছে পর্দার থেকে, মানে এই পুরো নেটওয়ার্ক, ঘরের সব পর্দা থেকে ট্যাপেস্ট্রি নাম এসছে। মানে একটা হল ঘরে। লার্নিং ইজ ডাইভার্স, রেঞ্জিং ফ্রম সিম্পল স্টিমুলাস রেসপন্সেস টু কমপ্লেক্স মেন্টাল অপারেশনস। দুরকম অ্যাসোসিয়েটেড, ক্লাসিক্যাল অ্যান্ড অপারেন্ট হয়, আর আবার অবজারভেশনাল লার্নিংও হয়। তো রিয়েল ওয়ার্ল্ড লার্নিং, আমরা যে আসল যে শিক্ষাটা হয় সব কিছু নিয়েই হয়, বকুনি, ভালোবাসা, হ্যাঁ, তারপরে নিজের চিন্তা, নিজের ইচ্ছে, তো তোমার নিজের হ্যাবিট, কিছু সেন্সিটাইজেশন, এই সব থেকেই লার্নিং হয়। এটা বুঝতে পারলি তো? এটা বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। তাহলে আমি এটা নোটস পাঠিয়ে দিয়েছি, পড়ে ফেলবি। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, কি প্রশ্ন আছে শুনলাম? না, আপনি বললেন যে এটা পাঠিয়ে দিয়েছি, ওটাই বললাম। হ্যাঁ, আচ্ছা, ও পেছন থেকে একটা আওয়াজ এলো, আমার মনে হলো কেউ একটা বললো প্রশ্ন আছে। ঠিক আছে, না, ঠিক আছে তাহলে। ঠিক আছে।